আজকে বেশি কিছু রান্নাবান্না করব না, আজকে শুধু মাছের ঝোল আর সাথে করব গরম গরম ভাত। আর এইখানে কালকে অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে বাজার থেকে কাজলি মাছ। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে কালকে রাত্রে রেখে দিয়েছিলাম, তো আজকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিলাম। তো আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তার কারণ হচ্ছে ছোট ছেলের স্কুলের এক্সাম শুরু হয়েছে, তাই ভাবলাম একটুখানি ওকে মাছের ঝোল আর ভাত খাইয়ে পাঠাবো। তো যে পরিমাণে গরম পড়েছে না, তাতে করে বাচ্চাদের ভীষণই কষ্ট। যাই হোক, স্কুল যাবে তার জন্যই ভাবলাম একটুখানি হালকা পাতলা রান্না করে দিই, ওকে খাইয়ে পাঠিয়ে দেবো, তাহলে শরীরটা একটুখানি ভালো থাকবে। নাহলে প্রচণ্ড গরম, তো মানে আমাদেরই কষ্ট লাগছে, বাচ্চাদের কত না কষ্ট লাগবে বলুন স্কুলে থাকলে। তো যাই হোক, এদিকে কিন্তু ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে তাতে দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা কাজলি মাছগুলোকে। আর মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে একবার উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর অন্যদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে তো মাছ ভাজাটা তুলে নিয়েছি। তো এরপরে আমি মাছের ঝোলের জন্য আলু আর বেগুনটা কেটে নেবো। তো মাছ ভাজাটা তুলে রেখে আমাদের জন্য একটুখানি চাও বানিয়ে নিলাম, কারণ চা না খেলে না হয় সকালবেলা। তো চা খেতে খেতেই আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে শুধু আলু আর বেগুন। ওই আলু আর বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে একটুখানি মাছের ঝোল বানাবো। আর আমার একদম খেতে ইচ্ছা করছে না, এত গরম, তো দুপুরে ভাবছি একটুখানি না ওই ভাত রান্না করবো, ওই ভাতে জল ঢেলে দিয়ে খাবো। যাই হোক, দুপুরের কথা দুপুরে পরে ভাববো। তো প্রথমে ছেলে খাবে, তার জন্য একটুখানি রান্নাবান্না করে ফেলি। তো এই দেখুন না, সকাল 8টার সময় রান্নাঘরে রান্না করতে এসেছি, তাও ভীষণ গরম, মানে রান্না করতে করতে আমি ঘেমে যাচ্ছি, এতটাই গরম পড়েছে। তো যাই হোক, আলু বেগুনটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ওখানে রেডি করে রেখে দিলাম। আর এদিকে তেলটা গরম করে নিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু আর বেগুনটাকে। এখন কিন্তু আমি আর নুন আর হলুদটা দিচ্ছি না, নুন আর হলুদ ছাড়াই সবজিগুলোকে, মানে আলু বেগুনটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে আলু আর বেগুনটাকে ভাজতে বসিয়ে দিয়ে চলে এলাম মাছের ঝোলে দেওয়ার জন্য মশলা বাটার জন্য। তো প্রথমে শিলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো ভাবলাম এগুলোকে একটুখানি প্লেন করে বেটে নিই, তারপরে ওই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটুখানি দিয়ে ওদের সাথে মিশিয়ে ভালো করে বেটে নেব, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে যদি এই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে আদা আর কাঁচা লঙ্কার সাথে একটুখানি বেটে নেওয়া যায় না, তাহলে আর আলাদাভাবে একটুখানি জল দিয়ে ভিজাতে লাগে না, তো একেবারেই মশলার সাথে পেস্ট হয়ে যায়। তো যাই হোক, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে অল্প জল ছিটিয়ে ছিটিয়ে পুরো প্লেন করে বেটে নিয়েছি। তো মশলা বাটা হয়ে গেছে মাছের ঝোলে দেওয়ার জন্য, তো এখন আমি তুলে নেবো। তো আজকে আর মাছের ঝোলে কিন্তু কোনো শুকনো লঙ্কার ব্যবহার করবো না, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করব। আর এমনিতেই না এই কাজলি মাছ খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছিলো, একবার দেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু দেখুন আলু আর বেগুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইবার আমি দেবো বেটে রাখা মশলাটা। আর মশলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর আন্দাজ মতো করে একটুখানি নুন দিয়ে দেবো। আর কিছু দেবো না, মোটামুটি তো এইসবই মশলাপাতি দিয়ে আজকে এই মাছের ঝোলটা রান্না করব। যাই হোক, মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি 2-4 মিনিট ভালো করে আলু বেগুনের সাথে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি মশলাটাকে কষে নিচ্ছিলাম আলু বেগুনের সাথে। আর মশলা কষতে কষতে দেখি যে ওইদিকে ভাত রান্নাও হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম ভাতটাকে একটুখানি উবুর দিয়ে দিই, মানে ফেনাটা গড়িয়ে দিই। তো তারপরে না হয় আমি এখানে ওই আলু বেগুনের মধ্যে পরিমাণ মতো জল দেবো। যাই হোক, আলু বেগুনটা তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এদিকে দেখুন জলটা দিয়ে দেওয়ার পরে 1 মিনিট পরে ফুটতে শুরু করে দিয়েছে। আর ভাতটা যে উপর দিয়েছিলাম ভাতের হাঁড়িটাকে তুলে রেখে দিলাম। আর এদিকে ওই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা কাজলি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মাছটা না এতটাই মিষ্টি, তো তাই বেশি কিছু মশলাপাতি দিলে না ভালো লাগবে না, একটু হালকা পাতলা ঝোল বানালে খেতে যেন বেশি একটু ভালো লাগে। তাই আজকে আমি এইরকমই বানালাম, একটু হালকা পাতলা, মানে অল্প তেল মশলা দিয়েই আজকে এই মাছের ঝোলটা বানালাম। তো যাই হোক, এই দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে আলু বেগুন দিয়ে কাজলি মাছের ঝোল। আর ওইদিকে তো ভাত রান্না হয়ে গেছে, এরপরে আমি ছেলেকে খাওয়াবো। তো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি, মাছের ঝোলটা বসিয়ে রেখে ওইদিকে চলে গেছিলাম ওকে রেডি করার জন্য। স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো প্রথমে বেড়ে নিচ্ছি এখন গরম গরম ধোয়া ওঠা ভাত। আর ভাতের সঙ্গেই নিয়ে নেবো ওই মাছের ঝোল, একেবারে একটুখানি লেবু চিপড়ে দিয়ে ওকে ভাতটা খাইয়ে ওকে স্কুলে পাঠাবো। প্রচণ্ড গরম, একটুখানি পেটে ভাত থাকলে ওর একটু শান্তি লাগবে। যাই হোক, ও ভাত না খেয়ে গেলে আবার না ওর এনার্জি পায় না, ওর একটু সকালবেলা ভাত চাই। তো যাই হোক, মাছের ঝোল ভাত রান্না হয়ে গেছে, মানে আজকে শুধু এই মাছের ঝোল ভাত দিয়ে ওকে খাওয়াবো। তাহলে থাকলাম, আজকের মতো টাটা।